হ্যালো বন্ধুরা, আজ হলো রবিবার আর আজকে তুর্য সকাল সকাল এখন আগে আর্ট স্কুলে চলে যাচ্ছে। ওর বাবা ওকে দিয়ে এসে স্নান টান করে রেডি হয়ে নিবে, আর আমিও এদিকে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি। এখন তুর্যকে নিয়ে আমরা চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। এখানে ষষ্ঠী পুজো দেওয়া হয়। এবার তো বাড়ি যেতে পারিনি, কারণ কদিন পরেই তুর্যর এক্সাম আছে, আর তারপরে গ্রীষ্মের ছুটিতে একবারে যাব। প্রথমেই তুর্যর মাথায় দুব্ব দিয়ে দিলাম, এখন ফল দিচ্ছি। কালকে পিসিমণি আর আমার শাশুড়ি মা মিলে সব রেডি করেছে এগুলো। এখন ষাটের জল দিয়ে দিলাম তুর্যকে, দিয়ে বাতাস করে নিচ্ছি। তো আজকে আমি এখানে এসেছি এই জন্য ষষ্ঠীতে। তো তারপরে ধান দুব্ব দিয়ে তুর্যকে আশীর্বাদ করলাম। এখন একটা ছুরি নিয়ে শত্রু কাটতে হয় বলে একটা নিয়ম। তো এবার এরকম করে 9বার এরকম করতে হয়। তো যাই হোক, সারাটা দিন তোমরা দেখো কি করি। আজকে এখানেই সবাই আছে, কাকিমুনিরাও এসেছে, বুচকিরাও, সবাই মিলে এখানে ষষ্ঠী পুজো দেওয়া হয়েছে। এখন তুর্যকে আমার ষষ্ঠী তো দেওয়া হয়ে গেল, তুর্য গিফট দিয়ে দিলাম। এবার তুর্যকে প্রসাদটা দিয়ে দেওয়া হবে, পুজোর যেটা হয়েছে তুর্যকে প্রসাদ দিয়ে তারপরে মা আমাদেরকে ষষ্ঠী দেবে। প্রত্যেকবারই চেষ্টা করি শিলিগুড়িতে যাওয়ার, কিন্তু এবার যাওয়া হয়নি। আর তুর্য এখন বলছি যে বাবা প্রসাদটা খেয়ে নাও। এখন তো আস্তে আস্তে তুর্য বড় হচ্ছে, ক্লাসে এখন অনেক কিছু পড়ার চাপও থাকে। আগে তো ছোট ছিল, এত প্রবলেম হতো না। এখন আমি আর টুটন বসে পড়েছি, আমাদেরকে একসাথে আমার শাশুড়ি মা ষষ্ঠী দিয়ে দিচ্ছে। ষষ্ঠীর দিনে বৃষ্টি সবসময় থাকে, এখানে তো কদিন ধরে যা বৃষ্টি হলো একেবারে। আজকে যাই হোক, সকাল থেকে বৃষ্টি হয়নি, অনেকটা রোদ ঝলমলে আকাশ আছে, ভালো লাগছে। সবাই মিলে একসাথে রোববার, তাই কোনো অসুবিধাও নেই, দেখাও হলো সবার সাথে। আমাদেরকে এখানে বলেছিল আজকে একেবারে খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু আমরা প্রসাদ খেয়ে ষষ্ঠী নিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। কারণ আমার যেহেতু পড়ে গেছে, একটা ব্যথা আছে, ভালো লাগে না, শরীর ভালো না লাগলে তো জানোই কিছু ভালো লাগে না। সেই জন্য আমরা বলেছি যে আজকে আমরা খাওয়া দাওয়া করবো না। তো সেই জন্য ষষ্ঠী খেয়ে প্রসাদ নিয়ে আমরা চলে এসেছিলাম। তো এখন মা আমাদেরকে ষষ্ঠী দিয়ে দিচ্ছেন। আর কালকে আমি এসেছিলাম একবার সকালে শ্বশুরবাড়িতে, তো এখন আবার আসলাম। এত বৃষ্টি হয়েছিল এখানে, ভাবতেই পারিনি যে আজকে কিভাবে কি হবে, আসতে পারবো কি না। কিন্তু ঠাকুরের কৃপায় আর বৃষ্টি নেই, জল একদম নেমে গেছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এখন আমার সবজি কাটা হচ্ছে, হয়ে গেল। প্রসাদগুলো সব সাজিয়ে দিয়েছে, ফল যেগুলো দিতে হয়, যার যারটা তো তার খেতে হয়, আজকে নিয়ম আছে। আমাকে দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে টিঙ্কুরাও বসে। এখন কাকিমুনি আমাদেরকে পাখা দিয়ে বাতাস করছে ষাটের জল দিয়ে। তারপরে এখন ধান দুব্ব দিয়ে কাকিমুনি আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে ফুল কাকিও আমাদেরকে ষাটের জল দিবে, দিয়ে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে নেবে। এই সমস্ত অনুষ্ঠানগুলো একটার পর একটা থাকে দেখেই আমরা সবাই একত্রিত হই না। সব অনুষ্ঠানগুলো যে হয় একটার পর একটা, এটাই একটা মানে সবাই একসাথে। এখন টিঙ্কু বসে পড়েছে ষষ্ঠী নিতে, তো সবাই মিলে খুব ওদের সঙ্গে মজা করা হচ্ছে যে নেক্সট বার যেন জোড়ায় জোড়ায় বসতে পারে, এই নিয়ে হাসাহাসি হচ্ছে আর কি। তুর্য তো এ ঘর থেকে ও ঘরে দৌড়াদৌড়ি করছে, ওর প্রসাদ খাওয়া হয়ে গেছে। আজকে তো যাকে যেটা ফল দেয় তারই সেটা খেতে হয়। আমি খেয়ে নিয়েছি, তুর্যটা প্যাকিং করে নিয়েছি, ও পরে বাড়িতে গিয়ে খাবে, কারণ এখনই প্রসাদ খেলো তো, সাবু মাখা ফল টল, এখন আর এতগুলো খেতে পারবে না। আর দুব্বর মধ্যে একটা চাল বাঁধা থাকে, সেটা খুলে আমাদেরকে খেতে হয়। এখন নেহাকে কাকিমণি দিয়ে দিচ্ছে, তারপরে কাকিমণি নেহাকে দিয়ে দেওয়া হয়ে গেলে বারবি রুমিরা বসবে। বারবি রুমিরা এখন বসে পড়েছে, ওর মা এখন ওদেরকে ষষ্ঠী দিয়ে দেবে। তো খুব ভালোই লাগলো, ছোট পিসি এসেছে, সবাই মিলে একসাথে আজকের দিনটায় দেখা হলো, খুব ভালো লাগছে। থাকতে পারলে তো ভালোই লাগতো, কিন্তু বললাম যে আজকে আবার টুটন একটু পরেই যাবে এখান থেকে গিয়ে আমার রিপোর্টটা আনতে। সেদিন যেটা টেস্ট করলাম ওই রিপোর্টটা আনলে মানডেতে তো চেক আপ আছে, হবে। তোমরা যতক্ষণ ভিডিওটা দেখতে থাকবে ততক্ষণে হয়তো আমার ডক্টরও দেখানো হয়ে যাবে।
সেটার আপডেট তোমরা পরে পাবে। ওদেরও এখন ষষ্ঠী খাওয়া হয়ে গেল, আর মহাদেবকে প্রণাম করে, গোপালকে প্রণাম করে, গুরুদেবকে প্রণাম করে আমরা বাড়ি ফিরে এসেছি।